আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্লাস 11-এ ভর্তি হয়েছে সেমিস্টার 1-এ। তোমরা জানো তোমাদের 4টে সেমিস্টার হবে, তার মধ্যে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার হবে এমসিকিউ প্যাটার্ন, এবং সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার হবে ডেসক্রিপটিভ প্যাটার্ন। এবং সেই এমসিকিউ প্যাটার্ন যখন প্রশ্ন হবে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে, সেই এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। অবশ্যই মনে রাখতে হবে ওএমআর শিটে। সেই ওএমআর শিটে কি করে উত্তর করতে হয় এবং কিভাবে তোমরা সেই ওএমআর শিট ফিল আপ করবে, সেটা আজকে এই ভিডিওতে আলোচনা করব। পর্ষদ তোমাদের জন্য এই ওএমআর শিটটা স্যাম্পল পেপার হিসাবে দিয়েছেন, সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হলো ওএমআর শিট। তোমরা জানো নিশ্চয়ই যে তোমাদের প্রায় 40 নম্বরের প্রশ্ন আসবে প্রত্যেকটা সাবজেক্ট থেকে, এবং ভূগোল বিষয়ে 35 নম্বর প্রশ্ন আসবে। সেই প্রশ্নের উত্তর করতে হবে তোমাদের এই ওএমআর শিটে। এই ওএমআর শিট কিভাবে ফিল আপ করতে হয়, প্রথমে তোমাদের দেখো প্রথম কলামে দিয়েছে রেজিস্ট্রেশন নাম্বার। এই রেজিস্ট্রেশন নাম্বারটার খোপটা আমি জুম করছি। এই যে রেজিস্ট্রেশন নাম্বারে যে ছোট ছোট খোপ আছে, ধরো কারোর রেজিস্ট্রেশন নাম্বার হলো 3, 4, 5, 6, 7, 9, 6, 2, 1, 3। এবার এই যে ভ্যালুগুলো আমি বসালাম, আর একটু ভালো করে বসাই তাহলে সবকটাই বুঝতে পারবে। এখানে 1, 2 করে সবকটাই বসাই। তাহলে যদি কারোর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। এবার এই যে এইখানে যে ভ্যালুগুলো লিখেছো তুমি, এই ভ্যালুগুলো যে লিখেছো, ঠিক আছে, এই ভ্যালুগুলো এইখানে লেখার পরে এই যে 1 লিখেছো, এই 1-এর এইখানে তোমাকে এরকম করে গোল করতে হবে। গোল করে ব্ল্যাক পেন বা ব্লু পেন দিয়ে তোমাকে টোটালি এটাকে ভর্তি করতে হবে। তেমনি এইখানেও এই যে 2, এই 2-এর এইখানে গোল করে দিতে হবে। ঠিক আছে, 3, এই 3-এর এখানে গোল করতে হবে। যারা 12-এ পরীক্ষা দেবে থার্ড সেমিস্টার তাদের জন্য, এবং ফার্স্ট সেমিস্টার যারা পরীক্ষা দেবে তাদের জন্য এই যে ভিডিওটা, সেটা দেখো কি করে ওএমআর শিট ফিল আপ করতে হয়। 11-এ তাও তো যেমন তেমন ফার্স্ট সেমিস্টার স্কুলের স্যারাই খাতা দেখবে, কিন্তু 12-এ যারা থার্ড সেমিস্টার এমসিকিউ পরীক্ষা দেবে তাদের খাতা এই ওএমআর শিট কিন্তু মেশিনে চেক আপ হবে। ঠিক আছে, সেই মেশিনে চেক আপ হলে একটু ভুল হলে কিন্তু সেই প্রশ্নের উত্তর নেওয়া হবে না। যেমন এখানে 4 এখানে গোল করতে হবে, এখানে এরকম। তারপর 5, 6, 7, 8, 9, এটা কি 0। অর্থাৎ এরকম করে তোমাদের ফিল আপ করতে হবে। ঠিক আছে, কারোর যদি রোল নাম্বার 1, 2, 3, 4, 5, 6 আগে এরকম লিখে নেবে, তারপর 0, 0, 2, 3 এরকম হয়, তাহলে এখানে তারপরে গোল করতে হবে। 2-এর জায়গায় এখানে গোল করতে হবে, 3-এর জায়গায় এখানে গোল করতে হবে, 4-এর জায়গায় এখানে গোল করতে হবে, 5-এর জায়গায় এখানে গোল করতে হবে, 6-এর জায়গায় এখানে গোল করে পুরোটা গোল করে দিতে হবে কিন্তু। ঠিক আছে, পুরোটা এখানে গোল করে দিতে হবে। বোঝা গেছে? এরপরে 0, এরকম 0 গোল করতে হবে। 2-এর এখানে গোল করতে হবে, 3-এর এখানে গোল করতে হবে। অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার খুব মনোযোগ সহকারে ফিল আপ করবে, কারণ এই রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার কিন্তু মেশিনে চেক হবে। ঠিক আছে, কোশ্চেনের একটা বুকলেট নম্বর থাকবে, সেই কোশ্চেনের বুকলেট নম্বর সবার আলাদা আলাদা থাকবে। ধরে নাও কোশ্চেনের বুকলেট নম্বর 2, 4, 5, 3, 2, 1, 2 বা 3 হলো। সেই রকম এখানে এই খোপগুলোতে লেখার পরে, তখন তুমি এই খোপগুলোতে লেখার পরে তখন এইগুলো নিচে এরকম করে গোল করে দিতে হবে পুরোপুরি। ব্ল্যাক পেন দিয়ে করবে, ভালো হবে। ঠিক আছে, তারপর 3 নম্বর, 2 নম্বর এটা, তারপরে 1 নম্বরের এটা, তারপরে 3 নম্বরে। অর্থাৎ এইভাবে তোমাদের গোল করতে হবে।
আর কোশ্চেন বুকলেট সেট থাকবে, ধরে নাও এখানে ডাব্লু সেট রইলো, তোমাকে এখানে গোল করতে দিতে হবে ডাব্লুতে। বোঝা গেছে? এইভাবে তোমাদের করতে হবে যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেবে ওএমআর শিটে, এবং যারা থার্ড সেমিস্টারে পরীক্ষা দেবে 12 ক্লাসে, তাদের জন্য তো আরো ভীষণ ইম্পর্টেন্ট এই বিষয়টা জানার জন্য। একটা সাবজেক্ট কোড হতে পারে, যেমন ভূগোল পরীক্ষা দিয়েছো, জিই ও এইচ এরকম সাবজেক্ট কোড আছে, সেই সাবজেক্ট কোডের ভেতরে জি লিখলে এরকম করে, যেহেতু ওপরে জি লিখেছো তাই জিতে গোল করতে হবে, যেহেতু ওপরে ই লিখেছো তাই এখানে ই গোল করতে হবে, ওতে গোল করতে হবে এরকম। ঠিক আছে? এরপরে আছে এইচে গোল করতে হবে এইভাবে। বোঝা গেছে? তারপর তোমাদের একটা ফুল সিগনেচার এখানে করতে হবে, যেমন আমার সিগনেচার আমি এখানে করছি, এইভাবে সিগনেচার করতে হবে। ঠিক আছে? এখানে তোমাদের কোনো রকম সিগনেচার করতে হবে না, যে পরীক্ষক সে এখানে সিগনেচার করবে। বোঝা গেছে? এরপরে সাবজেক্ট ধরে নাও জিওগ্রাফি, সেটা এইভাবে লিখে দেবে। লেখা হয়ে যাওয়ার পরে এবার তোমাদের 40টা যে খোপ আছে, এই যে অ্যান্সারের খোপ, ঠিক আছে, এই যে অ্যান্সারের খোপ আছে, এই যে এইটা, এই যে এইগুলো প্রশ্নপত্রতে আগে অ্যান্সার করে নেবে, দাগিয়ে নেবে পেন দিয়ে, তারপরে এখানে 10টা 10টা করে গোল করবে। ঠিক আছে? 10টা 10টা করে গোল করবে। অবশ্যই 1 নম্বর প্রশ্নে হাত রাখবে, অপশন যদি ডি হয় এই ডিতে গোল করবে। একবার গোল করার পরে দ্বিতীয়বার কিন্তু এই রকম কেটে নিয়ে এই বিতে গোল করতে পারবে না। তাই প্রশ্নের উত্তর করার একটাই টাইম, তাই এই একটা টাইমেই ভেবেচিন্তে গোল করবে। ঠিক আছে? অনেকে আবার ব্লেড দিয়ে চেঁচে তুলে দিতে চাইবে কালারটা, ব্ল্যাক কালি, ওই রকম করলেও হবে না, কারণ ম্যাগনেট থাকে মেশিনে, সেই কালিটাকে ডিটেক্ট করেই প্রশ্নের উত্তর কিন্তু ঠিক বা ভুল নির্ণয় করবে সেই মেশিনে। তাই তোমাদের সাবধানভাবে, সাবধানতা নিয়ে এই উত্তরগুলো করতে হবে। 2 এর প্রশ্নের উত্তর যদি সি হয় এরকম সি করবে। ঠিক আছে? মোছার আর কোনো সময় নেই, পেন দিয়ে একবারই চান্স পাবে এইগুলো করার। ঠিক আছে? রাবার দিয়ে প্রথমে পেন্সিল দিয়ে করলাম, তারপরে আবার পেন দিয়ে করলাম, এরকম করলেও কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তাই পরীক্ষায় সময় খুব কম, তোমাদের এক চান্সেই সঠিক উত্তরটি করে নিয়ে এই ওএমআর শিটে করতে হবে। একটা উত্তর করবে, একটা গোল করতে পারো, বা 10টা পরপর ঠিক করার পরে উত্তর, তারপরে এরকম করে গোল করতে পারো। এই গোলটা যাতে আবার এই সার্কেলের বাইরে না যায়, এরকম পরিপূর্ণ যাতে গোল হয় নজর রাখবে। ঠিক আছে? তাই এই সার্কেলের বাইরে যেন গোলটা না যায়। এরকম করে 40টা হয়ে যাবে, তবেই তোমার পরীক্ষা শেষ হলো। ঠিক আছে? আগে প্রশ্নপত্রে এরকম করে টিক মেরে নেবে, প্রশ্নপত্রে এরকম করে প্রত্যেকটা অপশনে টিক মেরে নেবে কোনটা ঠিক, তারপরে উত্তর করবে। ঠিক আছে? তবে আর একবার বলি, যারা ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে পরীক্ষা দেবে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ড থেকে, তাদের জন্য এরকম ওএমআর শিট প্রোভাইড করা হবে। সেই ওএমআর শিটে 40টা অ্যান্সার করার জন্য, 40টা এমসিকিউ প্রশ্নের অ্যান্সার করার জন্য এরকম খোপ করা থাকবে। এই খোপটা, ঠিক আছে, এই খোপটা করা থাকবে 40টা অ্যান্সার করার জন্য। আর অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার লেখার জন্য এই খোপটাতে লিখবে। ঠিক আছে? রেজিস্ট্রেশন নাম্বার এইখানে যেটা আছে সেটা লেখার পরে এই লাইনের ঠিক নিচে, অর্থাৎ এই লাইনগুলোর, এই যে 1 লিখেছো এই লাইনের ঠিক নিচে এই 1-এ এরকম গোল করতে হবে কিন্তু। ঠিক আছে? এই 1-এ করলে হবে না, এই 1-এ করলে হবে না। ঠিক আছে? এই লাইনটার, অর্থাৎ এই যে লাইনটার, এই লাইনের নিচেই তোমাকে গোল করতে হবে। যেটা এইখানে লিখবে, যেটা এখানে লিখবে সেটা এই লাইনেই গোল করতে হবে, যেটা এখানে লিখবে সেটা এই লাইনেই গোল করতে হবে। ঠিক আছে? বোঝা গেল? যদি আবার না বুঝতে পারো আবার আমি বলে দেবো, কমেন্ট সেকশনে জানিও বুঝতে পারলাম না স্যার, তবে আমি আবার বলে দেবো কিভাবে এই গোলটা করবে। ঠিক আছে? রেজিস্ট্রেশন নাম্বার লেখা হয়ে গেল। এইখানে রেজিস্ট্রেশন নাম্বার লেখা হয়ে যাওয়ার পরে রোল নাম্বার আসবে, রোল নাম্বার লেখার পরে এখানে রোল নাম্বার লিখবে, যেটা এই খোপটাতে লিখবে, যেটা এই খোপে লিখবে
সেটাই এখানে গোল করবে, যেটা এই খোপে লিখবে সেইটাই এই নিচে গোল করবে। আর গোলটা ভালো করে করবে, একবারে পরিপূর্ণ গোল করবে এই বক্সের ভেতরে। ঠিক আছে, কোশ্চেন বুকলেট নম্বর থাকবে একটা, সেটা লিখবে। কোশ্চেন বুকলেট সেট থাকবে একটা, আর সাবজেক্ট কোড থাকবে। ঠিক আছে, আর তোমরা এখানে ফুল সিগনেচার করবে। এখানে তোমাদের সিগনেচার করার দরকার নেই, যে গার্ড দেবে পরীক্ষায় সে করবে। আর এইখানে এই 40টা এমসিকিউ প্রশ্নের উত্তর করার জন্য এইখানে এই অপশনগুলো তোমাকে চয়েস করে গোল করতে হবে। ঠিক আছে, অপশন এই 7 প্রশ্নে যদি অপশন এ হয়, এতে গোল করবে। 7 প্রশ্নের পরে 8 প্রশ্ন যদি সি হয়, এরকম করে সবকটা গোল করতে হবে। ব্ল্যাক পেন নিয়ে যাবে, যাতে একটু মোটা কালি পড়ে সেই পেন। ঠিক আছে, তবে দেখতে পেলে কিভাবে ওএমআর শিট ফিল আপ করতে হবে। আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ক্লাস আমার এই ইউটিউবে নিচ্ছি। 11 ক্লাস ফার্স্ট সেমিস্টার এবং 12 ক্লাস থার্ড সেমিস্টার। তোমরা যারা চ্যানেল খুঁজছো, আমার চ্যানেলে ফলো করতে পারো। এই ক্লাসগুলো করার জন্য আমি ক্লাস করানোর সঙ্গে সঙ্গে এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাচ্ছি। তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ।